তো আমি এক ছ্যাঁকা খাওয়া কবি, আমি বলিনি, বলেছে সে তার স্টোরির মাধ্যমে, ফেসবুক না ইনস্টাগ্রামে। আচ্ছা তোমরা একটা কথা বলো, আমি না হয় খারাপ, ভালো না হয় সে, ছ্যাঁকা খেলাম আমি, আমার কবিতা শুনে জ্বলছে কেন সে? তোমরা একটু বলো, একটু বুঝিয়ে দাও ব্যাপারটা, আমি বুঝতে পারছি কারণটা কি। আচ্ছা কি দেখে প্রেমে পড়েছিলাম, মনে পড়েছে, শোনো কবিতাটা বলছি, মন দিয়ে শুনবে, ঠিক আছে? তো কবিতাটা শোনো। তোমার চোখের নেশায় মাতাল হয়ে স্বপ্ন দেখলাম শত, ভেবে দেখেছো করেছো তুমি বুকের মাঝে না ছাড়ার এই ক্ষত? ক্ষত তো হবে, নেশার ঘরে স্বপ্ন দেখলে তো হোঁচট খেয়ে পড়তে হবে, আর হোঁচট খেয়ে পড়লে ক্ষত তো হবেই। সে ক্ষত সারানোর মলম কার কাছে আছে কে জানে, আমি জানি। তো তাকে বলি, বুঝবে সেদিন যেদিন তুমি হারাবে কাছের মানুষ, দেখবে সেদিন দিনের বেলায় উঠছে আকাশে অদৃশ্য ফানুষ। নতুন প্রেমিক পেয়ে তুমি কাটালে মায়া, ভুললে হাজার স্মৃতি, যাওয়ার সময় বললে প্রিয় ডিলিট করো সব, ফোনে আছে যা আমাদের পুরনো ছবি। তুমি তোমার ছবি রাখার কথা বলছো, তুমি নিজেও দেখেছো আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তোমার সামনেই তোমার ছবিগুলো সব ডিলিট করে ফাঁকা করে দিয়েছিলাম, স্টোরেজটা ক্লিয়ার করার দরকার ছিল, বুঝলে? তো আরো বললো, তো বললো আরো, যা হয়েছে ভুলে যাও সব, এবার নতুন করে বাঁচো, আমাকে তুমি ভুলে গিয়ে নতুন মানুষ খোঁজো। তোমার কাছে মানুষ বা মানুষের ভালোবাসা জামা কাপড়ের মতন হতে পারে, পুরনো হয়ে গেলে ফেলে দিলাম, নতুন একটা নিয়ে নিলাম। কিন্তু আমার কাছে একটা নতুন জিনিসের যতটা দাম, একটা পুরনো জিনিসের আরো বেশি দাম থাকে, কেন জানো? পুরনো জিনিসে অনেকটা স্মৃতি, অনেকটা মায়া জড়িয়ে থাকে, হট করে ফেলতে পারি না, তোমার মতন অতটা স্বার্থপর হতে পারি না। তো যাই হোক, বদনামের থেকে ছেঁকা খাওয়া কবি নামটা অনেক ভালো লাগলো, ধন্যবাদ নামটা দেওয়ার জন্য। চলো বাই, টাটা।